প্রথমবারের মতো এশিয়ান কাপে উঠে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ার সর্বোচ্চ আসরে অংশ নেবে বাঘিনীরা। বর্তমান চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। কঠিন লড়াইয়ের আগে দলকে সর্বোচ্চ প্রস্তুত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হেড কোচ পিটার বাটলার। নিজেদের আরও ছাড়িয়ে নিতে তৃতীয় সিরিজ আয়োজন করেছে বাফুফে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া এবং ইউরোপের দেশ আজারবাইজান। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ আজারবাইজান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচ। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে 104তম স্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ আজারবাইজান রয়েছে 74তম স্থানে। দুই মহাদেশের দুই দল এবার এই প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে। ইউরোপের দেশ আজারবাইজান আগামী বছর খেলবে নারী বিশ্বকাপের বাছাই পর্বে, যার প্রস্তুতি হিসেবে অংশ নিয়েছে তৃতীয় সিরিজে। এদিকে বাংলাদেশের লক্ষ্য আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নেওয়া। গত মাসে থাইল্যান্ডের বিরুদ্ধে 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে ফিফা র্যাঙ্কিংয়ে 53তম স্থানে থাকা দলটির বিরুদ্ধে 2 ম্যাচে হারে স্বাদ পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে মালয়েশিয়ার কাছে 1-0 গোলের হার সমর্থকদের আশাহত করেছে। যদিও এই ম্যাচে পিটার বাটলার কিছু নতুন খেলোয়াড়দের পরীক্ষা করেছিলেন। এছাড়া বাংলাদেশ যেই একমাত্র গোলটি হজম করেছে সেখানে ভুল ছিল গোলকিপার ও ডিফেন্ডারের। উল্টো দিকে বাংলাদেশ একের পর এক আক্রমণ করে শুধুমাত্র ফিনিশিং টাচের অভাবে সেটাকে গোলে পরিণত করতে পারেনি। তাই পরিসংখ্যানে এগিয়ে থাকলেও দিন শেষে হারের হতাশাই সঙ্গী হয়েছে বাংলাদেশের। তাই এই ম্যাচে বাংলাদেশের কোচ পিটার বাটলার নিজের সর্বোচ্চ শক্তিশালী একাদশ নিয়েই হয়তো মাঠে নামতে পারেন। এই ম্যাচেও সমর্থকদের বাড়তি নজর থাকবে ঋতুপর্ণা চাকমার দিকে। তরুণ এই লেফট উইঙ্গার নিজের গতি ও ড্রিবলিংয়ের সঙ্গে ফিনিশিংয়েও দারুণ পারদর্শী। সর্বশেষ এশিয়ান কাপের বাছাই পর্বে 3 ম্যাচে করেছিলেন 5 গোল। যদিও গত ম্যাচে ঋতুকে চেনা ছন্দে দেখা যায়নি, তারপরেও গুরুত্বপূর্ণ ম্যাচে ঋতুপর্ণা চাকমাই বাংলাদেশের অন্যতম ভরসার জায়গা। তার সঙ্গে আক্রমণ ভাগে তহুরা খাতুন এবং শামসুনা জুনিয়রের দিকেও নজর রাখতে হবে। মাঝমাঠে মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও স্বপ্না রানীকে দিয়ে একাদশ সাজাতে পারেন বাটলার। রক্ষণে অধিনায়ক আফিদা খন্দকার, কিসকু, শামসুনা জুনিয়র এবং শিলু আজিম শুরুর একাদশে থাকতে পারেন। আর গোলপোস্টে আস্থার প্রতীক হিসেবে থাকবেন রূপনা চাকমা। গত ম্যাচেও বেশ কিছু দুর্দান্ত সেভ দিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান নামে ভারে বেশ এগিয়ে। নিজেদের প্রথম ম্যাচে দাপট দেখিয়েছে মালয়েশিয়ার বিরুদ্ধে, সেখানে তারা জয় পেয়েছে 2-0 গোলে। দলটির খেলোয়াড়দের উচ্চতা এবং ফিটনেস নজর কাড়ার মতো। টেকনিক্যালিও দারুণ সমৃদ্ধ দলটি। নারী ফুটবলে অবশ্যই আজারবাইজানের যাত্রা বেশি দিনের নয়, তবে 2006 সালে যাত্রা শুরু করা দলটি 1 দশকে দারুণ উন্নতি করেছে। জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার তুর্কি, রাশিয়া, কাজাখস্তানের ক্লাবে খেলে থাকেন। দেশিতে নারী দলের ঘরোয়া লিগও নিয়মিত হয়ে থাকে। তাই তো এই সময়ের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে তারা উঠে এসেছে 72তম স্থানে। সর্বশেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে তাদের শক্তিমত্তার ব্যাপারে ধারণা মিলেছে। তাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ নিয়েই এসেছে ইউরোপের দেশটি। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে অপ্রত্যাশিত হার সবাইকে হতাশ করেছে। তাই ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে এবার জয় তুলে নিতে চাইবে পিটার বাটলারের শিষ্যরা। যদিও আজারবাইজানের মতো অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে কাজটা মোটেও সহজ হবে না, তারপরেও ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে নিশ্চয়ই ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বাকিরা দেখা যাবে মাঠের খেলায়। এই ম্যাচে কি জয় তুলতে পারবে বাংলাদেশ? কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রেডিকশন।